আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 4 এপ্রিল 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ওমানের কোরিয়াতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 6 জন আহত। মধ্যপ্রাচ্যে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, ওমান যাওয়ার 2 মাস পরে লাশ হলেন প্রবাসী। মালয়েশিয়ার জঙ্গল থেকে বাংলাদেশি উদ্ধার, পরিবারের সন্ধান চাইছেন প্রবাসীরা। রেমিটেন্সে বইছে সুবাতাস, চলতি অর্থ বছরে রেমিটেন্স বাড়ল 22%। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো সংবাদ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের কোরিয়া শহরে এক ভয়াবহ বিস্ফোরণে একটি বাণিজ্যিক স্থাপনার দেয়াল উঠে গেছে। এতে অন্তত 6 জন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক ভবনের ভেতরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধ অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যমের হাতে আসা ছবিতে দেখা গেছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিল্ডিং ও তার পাশের স্থাপনার দেয়াল ভেঙে পড়েছে। ভবনের সিলিংয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে এবং ভবনের কক্ষগুলোর দেয়াল ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে আগে থেকেই কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে তা আবদ্ধ রুমে ছড়িয়েছিল। এক পর্যায়ে আগুনের স্পর্শ পেতেই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। আহত কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ওমানে অগ্নিকাণ্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনা এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী মাস্কাট তালিকায় সবার উপরে। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে মাস্কাটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশের প্রায় 35%। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি বলছে ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা জরুরি, নতুবা এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সংস্থাটির মতে সচেতনতা না হলে এমন দুর্ঘটনা রোধ করা অসম্ভব নয়। এছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে সড়ক দুর্ঘটনায় সাবুল মিয়া নামে এক প্রবাসীর মৃত্যুবরণ করেছেন। গত বুধবার সকালে ওমানের মাস্কাটে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। একই উপজেলার ফয়জুল হক নামে আরেক প্রবাসী গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ছুরিকাঘাতে নিহত হন। বুধবার দেশে তাদের মৃত্যুর খবর পৌঁছালে 2 প্রবাসীর পরিবারে ঈদ আনন্দ বিষাদের রূপ নেয়। ওমান প্রবাসী সাবুলের ছোট ভাই সাজন মিয়া জানান, তার বড় ভাই সহ 4 জন গাড়ি নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে চালক হঠাৎ ঘুমিয়ে গেলে ইবরি এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাবুল সহ 3 জনের মৃত্যু হয়। সাবুল প্রায় 9 বছর ধরে প্রবাসে আছেন। গত ডিসেম্বরে প্রায় 2.5 মাস ছুটি কাটিয়ে ওমানে যান। আর 1 বছর পর তার স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল। এর আগেই তিনি না ফেরা দেশে চলে গেলেন। সাবুলের 2.5 বছর বয়সী এক ছেলে আছে। ওমানে থাকা তাদের এলাকার এক ব্যক্তির মাধ্যমে গত বুধবার খবরটি জেনেছেন তারা। অন্যদিকে ফজল হক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শামখা এলাকায় নিজ কর্মস্থলে খুন হয়েছেন। গত মঙ্গলবার দুপুরের দিকে তিনি সহকর্মীদের হাতে খুন হন। বিষয়টি গত বুধবার সন্ধ্যার দিকে দেশের স্বজনেরা জানতে পারেন। আবুধাবিতে কর্মস্থলে 2 বাংলাদেশি সহকর্মী তাকে ছুরিকাঘাত করে খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন স্বজনরা। অভিযুক্তরা আবুধাবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মশাই কামড়ায় খাই এই বাংলাদেশি কিছু ভাই আছে। আপনার দেশের বাড়ি কোনে? মালয়েশিয়ার এই প্রবাসীর ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে দেশটির প্রবাসীরা পেনাং অঞ্চলের জঙ্গলের ভেতরের একটি ঝুপড়িঘর থেকে এক বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছেন। তিনি ঠিকমতো চোখে দেখতে পারেন না এবং শারীরিক অবস্থাও খুব খারাপ। প্রবাসীরা ওই ভিডিওর মাধ্যমে বয়স্ক ব্যক্তির বাংলাদেশের ঠিকানা জানতে চেয়েছেন। ভিডিওতে বয়স্ক লোকটি নিজের বাড়ি লৌহজংয়ে বলে জানান। তার ছেলের নাম সুহান ও মেয়ের নাম লিপি। ভিডিওতে প্রবাসীরা জানান ওই বয়স্ক লোকটি পেনাংয়ের জঙ্গলে বিগত 3 বছর ধরে আছেন। তিনি চোখে দেখতে পারেন না। লোকটির সঠিক ঠিকানার জন্য দেশের মানুষের সাহায্য চেয়ে প্রবাসীরা বলেন বয়স্ক মানুষটিকে তারা পরিবারের কাছে ফেরত পাঠাতে চান। এজন্য প্রয়োজনীয় টাকা প্রবাসীরাই জোগাড় করবেন। তবে শুধু টাকা হলেই হবে না, লোকটির সঠিক ঠিকানা খুঁজে বের করতে দেশে কিছু না মশাই কামড়ায় খাই এই বাংলাদেশি কিছু ভাই আছে। আপনার দেশের বাড়ি কোনে?
বিক্রমপুর। বিক্রমপুর, ওকে। তারপরে আছে আপনার থানা লোহজং। লোহজং, ওকে। পোস্ট বালিগাঁও। পোস্ট বালিগাঁও, আচ্ছা। তারপরে মারনি দফেদার বাড়ি। দফেদার বাড়ি, হ্যাঁ। ওকে। আপনার ছেলের নাম কি? সোহান। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। বিয়ে দিয়েছেন? মেয়ের নাম লিপি, ওকে। আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম মনে আছে? শামসু চেয়ারম্যান। মেম্বারের নাম মনে আছে? মেম্বারের নাম মনে নেই ভাই। মনে নাই? রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে দেশে রেমিটেন্স আসার পরিমাণ 22.63% বেড়েছে। এ সময় বিশ্বের যেসব দেশ থেকে রেমিটেন্স এসেছে তার মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। এবার যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসেছে সংযুক্ত আরব আমিরাত। কেন্দ্র ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে যেসব দেশ থেকে বেশি রেমিটেন্স এসেছে সেগুলোর মধ্যে শীর্ষ 10টি হল যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার ও সিঙ্গাপুর। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে চলতি 24 ও 25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে রেমিটেন্স এসেছে 1,848 কোটি 87 লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 22.63% বেশি। 8 মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 339 কোটি 43 লাখ ডলার, আমিরাত থেকে 261 কোটি 19 লাখ, সৌদি থেকে 232 কোটি, যুক্তরাজ্য থেকে 117 কোটি এবং মালয়েশিয়া থেকে এসেছে 160 কোটি ডলার। এছাড়া কুয়েত থেকে এসেছে 101 কোটি 72 লাখ ডলার, ওমান থেকে 94 কোটি 63 লাখ ডলার এবং ইতালি থেকে এসেছে 102 কোটি 21 লাখ ডলার। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে সেনাগুলো জানিয়ে দিব আরো একবার। ওমানের কোরিয়াতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 6 জন আহত। মধ্যপ্রাচ্যে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, ওমান যাওয়ার 2 মাস পরে লাশ হলেন প্রবাসী। মালয়েশিয়ার জঙ্গল থেকে বাংলাদেশি উদ্ধার, পরিবারের সন্ধান চাইছেন প্রবাসীরা। রেমিটেন্সে বইছে সুবাতাস, চলতি অর্থ বছরে রেমিটেন্স বাড়ল 22%। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আজকের আয়োজন। প্রবাসের সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।